হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার একটা বান্ধবীর বার্থডে আছে। আমার একদম ছোট্টবেলাকার আমার স্কুলের বান্ধবী। তো ওর বার্থডেতে আজ আমি যাব। তো আমি এমনিতে খুব একটা মেকআপ করা পছন্দ করি না, খুব হালকা ফুলকা একটা মেকআপ করব। তো প্রথমে আমি একটা টোনার অ্যাপ্লাই করলাম। এটা আমি যে টোনারটা ইউজ করি এটা হচ্ছে প্লামের একটা রোজ টোনার। আমার খুব ভালো লাগে। এরপর একদম সবাই যেটা ইউজ করে ফেয়ার অ্যান্ড লাভলি, আমি অনেক দিন থেকে এটা ইউজ করি। আমার খুব ভালো লাগে, মানে কোথাও যাওয়ার আগে ফেয়ার অ্যান্ড লাভলি আমায় ইউজ করতেই হবে রোজ। এটা আমার একদম ম্যান্ডেটারি একটা জিনিস। তো আমি গরিব মানুষ, আমার বিউটি ব্লেন্ডার নেই, আমি ইউজ করি না, তাই হাত দিয়েই মুখে মেকআপগুলো বসাচ্ছি। দেখো, এটা হয়ে গেল মাখা। এরপর আমি একটা ফিটমির ফাউন্ডেশন ইউজ করব। তো আমি তো মেকআপ বেশি করি না, ওই জন্য প্রাইমার কনসিলার কিছুই ইউজ করি না, জাস্ট একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। এটা অ্যাপ্লাই করার পর আমি এরপর যেটা দিই সেটা হচ্ছে ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার। ওটা আমার ভালো লাগে বেশ, তাই ওটা ইউজ করি। তো এই যে বিউটি ব্লেন্ডার ছাড়াই আমার হাত দিয়েই কাজটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ বেশ ভালোই ব্লেন্ড হয়েছে। তো এবার আমি ওই ফিটমির কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নেব। এই যে দেখো, এটাকে এবার আমি গালের ওপর ড্যাব 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 করে লাগিয়ে নেব। এই যে আচ্ছা, তোমরা কি কেউ আমার মতো এরকম মানে খুব অল্প মেকআপ করো, নাকি সবাই বেশি বেশি মেকআপ করো? একটু জানিও তো। আমি তো কিভাবে অতটা মেকআপ করতে হয় জানি না, যতটুকু জানি ততটুকুই দেখাচ্ছি। তো এটা আমার মাখা হয়ে গেছে। এইবার আমার যে জিনিসটা সব থেকে পছন্দের সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক আমার দিতেই হবে, সেটা যেখানেই যায় না কেন। এটা একটা সুইস বিউটির লিপস্টিক, কালারটা আমার খুব পছন্দের। আমার বাড়িতে মোটামুটি 4-5টা লিপস্টিক অলরেডি থাকেই, মানে লিপস্টিকটা আমার কিনতেই হবে, ম্যান্ডেটারি জিনিস। তো এরপর আমার আইলাইনার, এটা তো মাস্ট দিতেই হবে। আমার ভীষণ ভালো লাগে আইলাইনার দিতে। একটু আস্তে আস্তে সাবধানে আইলাইনারটা দিতে হবে, যাতে টেরা বেঁকা না হয়ে যায়। সাবধানে দেবে। এক চোখে কমপ্লিট, আর এক চোখে আস্তে আস্তে বার দিয়ে নিতে হবে। ব্যাস, এটাও কমপ্লিট মোটামুটি। আইলাইনারটা দিতে আমি মোটামুটি বেশ ভালোই পারি। তো এরপর মাস্কারাটা দেবো, এটা না দিলে তো চলবেই না, চোখের পাতাগুলো একটু বড় বড় লাগবে, এটা দিতেই হবে। তো এটা আমি ব্লু হ্যাভেনের একটা মাস্কারা ইউজ করি, আগে ল্যাকমির ইউজ করতাম, মানে যখন যেটা ভালো লাগে আমার তখন সেটা ইউজ করি। তো এবার চুলটা একটু কী করবো, বাঁধবো? না, আমার এই ড্রেসটার সঙ্গে চুল ছেড়েই ভালো লাগবে মনে হচ্ছে। কী মনে হয় তোমাদের? আমি এমনি চুল বেঁধেই রাখি গরমকালে, কিন্তু ড্রেসের সাথে যেরকম মানাবে সেরকম এই ড্রেসটার সাথে আমায় ওপেন হেয়ার স্টাইলেই মানাবে। তো এখন চুলটা খোলাই রাখবো। গরমে চুলটা খোলা রাখা একটু ডিফিকাল্ট, তাও খোলাই রাখবো। আর এই যে এই পুচকে পুচকে ক্লিপগুলো, এগুলো এখন আমার খুব ভালো লাগে। এই নতুন বেরিয়েছে ক্লিপগুলো, আমি যেখানেই যাই এই ক্লিপগুলো মাথায় দিয়ে যাই, কী যে ভালো লাগে আমার। তো তোমাদেরও কি আছে এই ক্লিপ? তোমরাও কি ইউজ করো আমার মতো? একটু জানিও কমেন্টে। তো দেখো, আর কমেন্ট করে জানিও কিন্তু আমাকে কেমন লাগছে। যদিও খুব বেশি মেকআপ করিনি, খুব একটা ভালো সাজতে পারি না আমি। চুলটা একদম ওপেনই রাখবো এরকম। এবার আমার এই যে 12 মাসের কানের দুল, এই দুলটা এবার চেঞ্জ করব। আচ্ছা, আমার মানে ইয়াররিংসের কালেকশান প্রচুর প্রচুর, মানে কোনটা ছেড়ে যে কোনটা পরবো সেটাতেই আমি কনফিউজড হয়ে যাই। এই যে এটা এখন পরে নিলাম। এই গুঁজি আটকানোটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। আর এক কানে পরে নেব।
কি কেমন লাগছে, কানের দুলটা কেমন, সবাই একটু জানিও। আমার হঠাৎ হঠাৎ করেই খুব মুড সুইং হয়ে যায় থেকে থেকে। তো তখন আমি চুপচাপ বসে থাকি, কিছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। তোমাদেরও কি এরকম কারোর হয়? আর যখনই আমার মুড সুইং হয় আমি তখন কি করি, এরকম একটু মেকআপ করি, মেকআপ করে কোথাও একটা ঘুরতে চলে যাই, তাহলে আবার মুডটা ঠিক হয়ে যায়। এই যে আমার ফাইনাল লুক কমপ্লিট। দেখো, দেখে সবাই কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো। আমি এখন যাওয়ার জন্য একদম রেডি, একটু পরেই বেরিয়ে যাব। কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।